একটা খরগোশ। আসলে হয়েছে কি, আমি কিন্তু তোমাদের ভিতরে একটা কম্পিটিশন দেখবার চাইছি। কিরকম টাইপের কম্পিটিশন? মানে হয়েছে কি, তোমরা আমার মন জয় করার জন্য পাগল হয়ে থাকবে। আমি গুপসির ভিতরে পলাইছি, তোমরা দৌড়ে গেছো মন জয় করার জন্য। তুমি কই যাচ্ছ? আমি আবার মনে করো যে জঙ্গলে পলাইছি, তোমরা আবার দৌড়ে গেছো আমার মন জয় করার জন্য। কিরকম মন জয় টাইপের? মানে রক্তদান কর্মসূচির মতো। মানে কিরকম, মানে আমি চাইতেছি না কিন্তু তোমরা চাইতেছো। কিরকম চাইতেছো? রাত্রে কি আমার সঙ্গে থাকবা? আবার চাইতেছো কি সকালে উঠা কি আমার সাথে ব্রেকফাস্ট করবা? মানে আছে না যে তুমি আমার সাথে সকালে নাস্তা করবেই করবা। আবার আরেকটা আছে না যে দুপুরে ভাত খাইলাম, আমি একটু শুয়ে গেলাম বিছানায়। কে বিছানায় যাইবা যে ভাত খাওয়ার পরে গল্প করবে সারাক্ষণ? আছে না? এই কম্পিটিশনটা কিন্তু আমি তোমাদের মাঝখানে চাইছি, কিন্তু আমি পাই নাই। তোমরা কি করো? যার যার মতো করে ভাত খায় গাবাত করে শুয়ে পড়ো। তোমাদের মনে হইতেছে আর কোনো কাজ নাই, তোমাদের স্বামী আছে কিনা মাঝে মাঝে এটা আমার মনে হয় না। আমার খুব কষ্ট দেয়। আবার তোমরা যে আমার জন্য কিছু করো না সেটাও না, তোমরা কিন্তু আমার জন্য মেলা কিছু করবে চাও, কিন্তু আমি পাই না, আমি ফিল করি না। এখন আমার বক্তব্য হচ্ছে এই বিষয়টাকে আরো চাঙ্গা, আরো ঘনীভূত, আরো মজা করবার জন্য আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে কি, ইয়াবা চার বিবি হইলে মনে ভালো হয়, তাইলে পরে জিনিসটা জমে। ইয়েস, তাইলে পরে জিনিসটা জমে। এটা 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 আমার মতামত। আবার যদি তুমি নতুন বিয়ার নাম নিছো মুখে, আবার যদি আরেকটা বইয়ের নাম নিছো মুখে, তোমার কপালে কলম শনি আছে। আমার হৃষ্টপুষ্ট খরগোশের বাচ্চাটা রে, শনি রবি সোম মঙ্গল বুধ, এটা বাদ দাও। তুমি যে আর্জেন্ট যে বেয়াদবিটা করলা, তোমার দুই পাশে কিন্তু দুইটা বড় বোন আছে, কথাটা মনে রাখবা। এই দুইটা বোনকে ওভারটেক কইরা তুমি যে মতামতটা দিলা, এটা কিন্তু লিগালি তুমি দিতে পারো না। পারে না কলম? নুসরাত, হারিয়া, হ্যাঁ যদি আরেকটা বিয়ে করতে চায় তাহলে তারে আমরা কি করব? বেশি কিছু না, তার পিঠের মধ্যে মিসাইল বাইন্দা আগুন ধরাইয়া তার একবার আকাশে উড়ায়। নুসরাত, কে এই সংসারের ফার্স্ট লেডি তুমি, মানে সিম্পলিটি যেটাকে বলা হয়। তোমার ডিসিশনে মনে করো যে এই সংসারের থালাবাটি লড়বো, তুমি এখন কি করলে এটা? তুমি এটা কি বললে? এটা মানে ওরা দুইজন আমার বিরুদ্ধে যেতে পারে, তুমি যে আটকাইবা, তুমি খাম্বার মতো কাজ করবা, এটা হইলে কিছু ভাল লাগে না নুসরাত? সে তো তাও কইছে ইসরায়েলে চালান করে দিব। আমি তো ইসরায়েলে চালান করে দিব না, আমি এই উঠানে দফা রফা সারা করে দিব। একদম ঠিকই কইছে। আমি তোমারে মারতে মারতে আলু ভর্তা বানায় কাওয়া দিয়ে খাও। এই নুসরাত, এই যে মামাইরা রেখে আলুর ভর্তা, এই যে মারার হুমকি দিতেছে, এটা ভাল লাগে কদিনই? সে তো মারার হুমকি দিছে, আমি তোমার এবার মাইরেই ফালামু। তুমি যদি 4 নাম্বার বিয়ার কথা মুখে আনো, সেটা কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে যাবে, আমি কয়া দিলাম। আর আমি কি করব? চুলগুলো সাইচ্চা কালা আলকাতটা লাগাই। খুতবা চলতেছে, আমি নামাজ পড়বে যাই। নামাজ পড়ে টিমান নিয়ে এসো সাথে কইরা। এইবার বুঝবো ঠিক। এই অটো, এই দাঁড়াও, এই দাঁড়াও, দাঁড়াও। কি ভালো তো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? কেমনে ভালো থাকি? হ্যাঁ, যেভাবে হোক ভালো তো থাকা লাগবে। সবচেয়ে বড় কথা কি, ভালো আপনাকে থাকতেই হবে। আপনি যেরকমই থাকেন না কেন, ভালো থাকার জন্য নিজের চেষ্টাটাই আসলে ইম্পর্টেন্ট। আমার ভালো থাকার গুষ্টি মাইরা রফা দফা করে এখন আপনি আমার কাছে ভালো থাকতে না? কেমনে ভালো থাকবো? সরি ভাই, আমি আপনার কথা আসলে বুঝিনি। বোঝো নাই না? এই, আপনি কি আমার চিনেন? ওরে সোনা রে আমার, আমার বউরে দিনে দুপুরে ভাগাই লয়ে যায়, এখন আমারে জিগাইতেছো আপনি কে? 2 দিনে ভুলে গেছো গা আমারে? চিনছি, আমি আপনার এখন চিনছি। এ ভাইয়া, তুমি তো একটা পুরুষ মানুষ, তোমার ভিতরে ভালোবাসা থাকবে না কেন? এটা কি হয়? আমার ভিতরে ভালোবাসা নাই?
ভালোবাসা যদি তোমার ভিতরে থাকে তাহলে পরে তুমি তোমার ভালোবাসার মানুষের বুকের উপরে উঠে গলা চাপ দিয়ে ধরতে পারো, এভাবে মারতে পারো। হ্যাঁ, তুমি আমাকে বলো এটা হয় কখনো? শোনো, তোমার একটা কথা বলি রে ভাই, পুরুষ মানুষের দিল হইতে হবে কেন জানো? মহব্বতে ভরপুর, মহব্বত মহব্বত মহব্বত। মেলা পুরুষ আছে, তারা 3-4টা করে বিবি পালতেছে না, তারা বিয়ে শাদী করে টিকে আছে না। হ্যাঁ, কিভাবে টিকে আছে? কারণ তাদের কি আছে জানো, আমার মতো 5 টনের দিল আছে, মহব্বত এত বড়। এই যে এই যে এই যে এই যে এই যে তা আপনার মহব্বতের গুষ্টি মারি আমি মিয়া। আমার বউ কই? তোমার বউ বলে ঘুরতে গে মিয়া, বলো ভাবি। হ্যাঁ, কিসে? তোমার ভাবি বলো। আমি তো তাকে বিয়ে করছি, আমাদের বাসরঘর হয়েছে, এত সুন্দর সফল বাসরঘর হয়েছে যেটা এর আগে কখনো আমার হয় নাই। অত্যন্ত চঞ্চল একটা মেয়ে, মিষ্টি একটা মেয়ে, বাসরঘর করার সময় আপনার দুজনে যে পরিমাণ মনে করো যে দুষ্টাই ভেজলাই করছি। আমার বউরে তুই ভাগালো বিয়া করছস, মইনের লেগে আমি আমার বউরে তালাক দিছি, তুই ওরে পালাইলে বিয়া করছস কুত্তার বাচ্চা। সরি সোনা, আমি মানুষের বাচ্চা, এখানে তুমি একটা ভুল করছো। আর দ্বিতীয় আরেকটা কথা বলি, কবি বলে গেছেন রেগে গেলেন তো হেরে গেলেন। তুমি এরকম চেপতেছো কেন? ব্লাড প্রেশার হয়ে মারা যাবা তো। এই মিয়া, তুমি পুরুষ মানুষ, একজনকে তালাক দিয়ে আরেকটা মেয়েরে বিয়ে করবার গেছো, ওইটাও হয় না এটা হয় না, আমও গেছে সালও গেছে, তাতে কি হয়েছে? তুমি পুরুষ, তুমি সুপুরুষ। তোমার মতো করে আরেকটা মেয়ে দেখবা যাকে তুমি বউ বানাইতে পারবা, লাইফ সেটেল করো, এনজয় করো, লাইফটাকে এনজয় করে যাও। আসি, ভালো থেকো। চলেন ভাই, চলেন চলেন, দেরি হয়ে যাচ্ছে। আই দেন মোহাম্মদ জাভেদ ছিল, তার থেকে বড় পরিচয় উনি একদম খাঁটি নোয়া খাইলা। ভাইয়া আপনি কি করেন না সেটা আমাকে ভাঙ্গি বলেন। ভাঙ্গে কইতাম বাবুরে এত দিদার কিছু নাই তো, সমস্যা নাই, আপনি আমাকে বলেন, আমি দেয়ান মোহাম্মদ জাভেদ গাজী আপনাকে সাহায্য করবো, বলেন। আমার উস্তাদ যেখানে বলেছে সেখানে আপনি চুপ করে রয়েছেন কেন? ফরফর 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 করে বলে দেন, ঘটনা কি কাহিনী কি? নুসরাত, কি হয়েছে ভারিয়া? তুমি কি চিন্তা করে দেখছো, আমরা 3 বউ, আমাকে একটা স্বামী। তোমার কি মনে হয় না আমাকে এক্ষুনি ভাগ বাটোয়ারা করে ফেলা উচিত? হ্যাঁ ঠিক কইছো, ভাগ বাটোয়ারা করাটা জরুরি। তারা ছোটটারে ডাক দেখি। এই মোহিনী, এই মোহিনী, এদিকে আসো তো। সব ক্লিয়ার করবা সুন্দর করে। শুনো, আমরা তো 3 বধূ এক স্বামী, তাই না? দেখো, আমি কিন্তু এই বাড়ির ফার্স্ট লেডি, বড় বউ। অফকোর্স। শুনো ছোট বউ, মহব্বত তো আমাদের 3 জনেরই স্বামী। আমি যদিও বড়, তারপরও আমি এটা বলতে চাই না যে আমার অধিকার বেশি। আমি 3 জনের মধ্যেই তারে সুন্দরভাবে ভাগ বাটোয়ারা কইরা দিতে চাই। ধরো মহব্বত সপ্তাহে 2 দিন 4 দিন তোমাদের সাথে থাকবে, আর আমি যেহেতু বড় আমার সাথে 3 দিন থাকবে। এটাই ফাইনাল। ভালো হয়েছে না? হোয়াট? অসম্ভব, এটা তো মানা যায় না, এটা তো স্বৈরাচারী হয়ে গেল নুসরাত। নুসরাত আপনার কথা সত্য, কারণ তিনি এই বাড়িতে প্রথমে আসছেন। থ্যাংক ইউ। এই বাড়িতে তিনি যেহেতু প্রথমে আসছেন, তার মানে তো তিনি সিনিয়র। হ্যাঁ, রাইট। আমাদের স্বামী দিল মোহাম্মত তো সে সপ্তাহে 7 দিনে একটা সময় পাইছেন। কারেক্ট। পাইছেন না নুসরাত আপা? তারপরে তো আপনি আসছেন, এরপরে একদিন আপনার সাথে আর একদিন নুসরাত আপুর সাথে, তাই না? হ্যাঁ। এইভাবে তো মেলা দিনই গেছে, কিন্তু এখন তো আমি আসছি, আমি তো নতুন বউ, আমি তো সবার ছোট, আপনারা তো 2 জনই সিনিয়র, 2 জনই তো আমার স্বামীরা অনেক দিন পাইছে। এবার আগামী 6টা মাস না হয় আমার সাথেই থাকুক আপা, 6টা মাস কাটার পরে তারপর না হয় হিসাব নিকাশ করা যাইবো কার সাথে থাকবো কি থাকবো। ওরে বাটপাড়ের ঘরের বাটপার, এতক্ষণ তুই আমার লাগে বাটপাড়ি করতেছিলি না? হ্যাঁ, এরকম বাটপাড়ি করে চললে তোর লাইফ একেবারে সেটেল ডাউন হয়ে গেল। এই সব বাটপাড়ি এই বাড়িতে চলবো না। রোজি, তোমার মহব্বত আসছে। আরে আপনি আসছেন? আমি যে তোমার কত ভালোবাসি, আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। শোনো, ইংরেজি কবি কি লিখছে সবচেয়ে বড় কথা না, বাংলা কবি যে লিখছে গানের ভাষায় ভাষায়, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু কেন জানি মনে হয়। শোনো, এই কবির কথা মিথ্যা করে দেব? আমি যে পরিমাণ তোমার ভালোবাসি, কবির লেখা অনেক পাতলা, বুঝছো, অনেক পাতলা, কিচ্ছু যায় আসে না। আমার ভালোবাসা কত কেজি ওজন জানো?
সারাই গেছে গা। এই দিল মোহাব্বত, আসলে দিলটা 5 টন, মানে টোটাল যদি ওজন মাপি 5 টনের উপরে চলে যাবো গা। আমি কবির ভাষাকে মিথ্যা করে পালামু, আমি তোমার এত ভালোবাসো শোনা রে। আমার ভালোবাসার গভীর জলে একবার খালি ডুব দিয়ে দেখো, এখানে কোনো কিছু কমতি পাইবে না শোনা। কি যে বলতেছেন আপনি, আসেন ঘরে আসেন। আবুজি কই? আবুজি, 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 ড্যাডি, সরি আবুজি। তুমি এসে পড়ছো? আবুজি, আমি আপনার কন্যাকে নিতে আসছি, অক রেডি করে দেন। এত ব্যস্ততা কিসের? আসছো দুপুরে খাওয়া দাওয়া করে, তারপর নাই যাওয়ার কথা উঠবো। খাইতে মন চাইতেছে না। আরে কি করেন, আসেন তো ঘরে আসেন। আবুজি, প্রথম 2 বছরে করছো 2টা বিয়া, এখন 2 দিনের মাথায় 2টা বিয়া করলা। এরপরে তুমি কি করবা দিল মোহাম্মদ? আরে বাবা, দিস ইজ লাস্ট ওয়ান এন্ড আই এম টেকিং উইথ হার, মানে আমি আসতেছি তাকে নিয়ে ভেরি সুন। মিস্টার দিল মোহাম্মদ, তোমার ঘরে যার 3টা বউ আছে, এটা তারে বলছো? এই বোগা, আমি তো তার সামনে তোমার সাথে কথা বলতেছি। আমি তার স্পষ্ট বলে দিছি, ঘরে আরো তোমার 3টা বোন আছে, তুমি মিলে কি হলো 4 জন। তোমরা সারা জীবন আনন্দে সুখ দুঃখ ভাগাভাগি করে আহ্লাদে একদম জীবনটাকে পার করে দিবে। বলছি না? বলছি তো। আচ্ছা দেন না, আমি বোনদের সাথে একটু কথা বলি। কিভাবে? এই এখানে দেয়ার কি আছে? আমরা তো যেয়ে দিছি, গেলে তো দেখবি সারপ্রাইজ। আচ্ছা তাহলে যাওয়ার আগে ওই হাটে যাব, হ্যাঁ 3 জনের জন্য 3টা সুন্দর দেখে শাড়ি কিনবো, তারপরে যাব, ঠিক আছে? 3 বোনের জন্য 3টা সুন্দর দিকে শাড়ি। আচ্ছা, এক গ্লাস পানি খাও না। পানি নিতেছি। ভাইয়া গড়না তো আমার মাথা খেলতেছে না। আমনে বলতেছেন আমনের বউ হইলো মোহিনী, সেদিকে আলোর তোলা বিয়া করে তার বাড়িতে নিয়ে গেছে কেন? আরে ভাই, বারবার তো এক কথাই বলতেছি, আমার বউরে সে বিয়া করে নিয়ে গেছে। ডিভোর্সে সিনিয়র না? না ভাই, ডিভোর্স তো হয় নাই। নাউযুবিল্লাহি মিন জালেক। হ্যাঁ, ডিভোর্স হয়নি, সেই বউ অন্য একটা পুরুষে বিয়ে করে কেমনে? ওদের গজিবা কথাই না, আন্নের আর আন্নের বউ আনতে ডিভোর্স আনো না, আমি ব্যাপারটা বুঝতে পারছি। মানে একদিনে এত দুগা বিয়া করছে, হ্যাঁ এর মধ্যে কি আমাদের তাজা দবদবা কেন? হ্যাঁ। আরেকদিকে আরেকজন। আচ্ছা এই যে আমার 3 বোনের ছবি দেখান। কি বলতেছো? ছবি কেন? ও মা, এই যে মার্কেটে যাইতেছি, কেনাকাটা করবো ওনাদের জন্য, তো ওনারা দেখতে কেমন সেটা একটা আইডিয়া থাকা ভালো না? ও হ্যাঁ, অবশ্যই। এই যে এই যে দেখ, এই যে এই যে এই যে এটা কিন্তু তোমার হচ্ছে বড় বই, বুঝছো? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে কি মাইচা বই, এটা তোমার হচ্ছে সাইজা বই, আচ্ছা আর তুমি এগের সবার ছোট বই। আমি ছোট বই নইলাম কেমনে? টুরুক, কি যে বলেন আপনি, ওনারা সম্পর্কে আমার ননদ হয়। আচ্ছা একটা কথা বলে কিছু মনে করেন না? অবশ্যই, বলো বলো। ছবি দেখে যেটা মনে হলো, ওনারা তো আমার চেয়ে বয়সে বড়ই হবে, তাইলে ওনাদেরকে আপনি বিয়ে দেন নাই কেন আপনি? আচ্ছা ঠিক আছে, এখন তো আমি আসছি, দেখি ভালো দেখা বন্ধুর বিয়ের ব্যবস্থা করবো, চিন্তা করে না। দেখতে দে কাকা, কাকা, এই কাকা, এই মিজান, আচ্ছা মাইয়া কই, মাইয়া কই? হ্যাঁ, মাইয়া কো নাই? মায়ের তার জামাই সকালে বাড়িতে নিয়ে গেছে। বাড়ি কো নাই? বাড়ি কোনে যাই তোমরা করে? বাবুরে দেখে না, আমি যাবে যাদি, আমি কুণ্ড হইতে পারি, মাস্টার হইতে পারি, চাঁদাবাজ হইতে পারি, কিন্তু আই কিন্তু লুচ্চার। তার থেকে বড় পরিচয় উনি একজন দেওয়ান, দেওয়ান মোহাম্মদ জাভেদ গাজী, হিব্রনিন নোয়াখালী লক্ষ্মীপুর। মাইদ্যে শহরের যে সাজ্জাদুর রহমান, তিনি কিন্তু ওনার চাচা। মানে ওই যে গরুর ব্যাপারী। আহা মুরব্বী, আপনি ফল পেরে বেড়াইছে। আপনার ইন্টারন্যাশনাল সম্বন্ধে ধারণা না থাকলে এই সাজ্জাদুর রহমান এই মাল আপনি চলবেন না। তোমরা এখানে দাঁত বেগুন হারাই দিও,
আমি এখানে একটা সিরিয়াস মোডের মধ্যে আছি, তুমি আমার দুঃখে সেটাকে বোন মেরে তুমি কমেডি বানাবে দিতেছো। শোনেন চাচা, দেওয়ান হিসেবে তার যে বুদ্ধি এবং ট্যালেন্ট, নলেজ এবং জ্ঞান, তা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখতে পারি আমাদের রোজিয়াপার বিয়েটা দেওয়া মোটেও ঠিক হয় না। ইট ইজ ভেরি ডেঞ্জারাস মেরিট ফর দিস ওয়ার্ল্ড। ফাইজলামি না করে এখান থেকে চলে যাও কইতেছি। এই মেয়ে কি হাইজামি করতেছে? হ্যাঁ, হাইজামি তো আপনি শুরু করছেন। আপনার বান্ধবী তো জামাই শুরু করছে, সে বান্ধবীর পুতে একদিনে দুকে বিয়ে করছে, একটা বিয়ে করছে আপনার মেয়েকে, আরেকটা বিয়ে করছে তার বউকে। এই বাজে কথা না কয়ে এখান থেকে যাও কইতেছে। আর আমার জামাই সম্বন্ধে কি কইতেছ? আসলে আমার জামাই মানুষ না মিয়া। কথা সত্য, মানুষ না, ও ডাইরেক্ট মানুষ, ও সাড়ে শয়তান। এই চুপ করো, বাজে কথা কইবে না। আমার জামাই নির্ভেজাল একজন ফেরেশতা। তার সাহস আছে, তার বুকের পাঠা আছে, আমার মেয়ের প্রতি তার ভালোবাসা আছে। বর্তমান যুগে, বর্তমান দুনিয়ায়, বর্তমান সময়ে ওই রকম জামাই পাওয়া যায় না। আর শোনো জওয়ান, আমি তো ওটা কথা কই দিই, সাহসী সাথে কইতেছি, ওইরকম জামাই পায় আমার জীবন ধন্য। আপনার জামাই যে ঘটনা ঘটাইছে আমার মাথা যে পরিমাণ ঘুরতেছে, এই জন্য আপনার ছেলেটা জামাই এ হলাকে মাথা ঘুরতেছে। বাড়ি ঠিকানা আমার জীবন গেল, আমি ওই ঠিকানা দিব। আমার মেয়ে সুখে আছে, শান্তিতে আছে। বাপ হয়ে আমি আমার মেয়ের সুখ শান্তি নষ্ট করতে পারি না। আপনার ওই মাইয়ার জামাই আমার বউরে বিয়া করছে, দিনে দুপুরে আমার থেকে কাইরে নিয়ে বিয়া করছে। ইস, এখন কথা হলো যে যেদিন গেছে সেই দিন আজকেই ফেরত আনা লাগবে, না হলে কিন্তু উস্তাদ ওই যে বিখ্যাত একজন মরা গায়ে গায়ে গেছে যে যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায়, এইটা করা লাগবেন কিন্তু লাস্টে। গা 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 যাবো হ্যাঁ। ওরে যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায়। চাচা কি ভুলেই গেছো জামাই বাড়ির নাম? কাকা বাড়ি কেউ নাই। রাত মারিয়া, মোহিনী, নুসরাত, মোহিনী, ফারিয়া, রোজি, তুমি আর ওরা তিনজন, সব মিলে 4 জন। এই 4 জন মিলা তোমরা এই বাড়িটারে আনন্দে উৎসবে মাথায় হালাবে, ফাটায় হালাইবা, যাতে সবাই হিংসা করে। আচ্ছা, আপনারাই আমার 3 জন ননদ। জি, আপনাদের জন্য একটু সামান্য উপহার আনছি। মোহাম্মদ, ফোনে তাইলে তুমি তার ব্যাপারেই আমাকে বলছো, তাই না? তুমি বিলিয়ন, বিলিয়ন ধরতে পারছো। তাহলে আসো ভাইয়া, আমার 2টা মিনিট একটু ভিতরে সময় দাও। আসো আসো অবশ্যই, আসো, ওগুলো রাখো, আসো আসো। দিয়ার বউ, না আমি তাহলে যাই, আমি আসতেছি। তুমি তাহলে তোমার এই 2টা বোনের সাথে খুশ গল্প করো, আনন্দ করো, তোমরা ফিরে যাও। আসো। দাঁড়াও। এটা কি করলে? থাপ্পড় দিলাম। আমি তোমার স্বামী, আমার গাল যেখানে তুমি আমাকে আদর করবা, আদর নেওয়ার জন্য হচ্ছে আমি তোমার স্বামী হয়েছি। তুমি যে থাপ্পড়টা আমাকে মারলা, কমপক্ষে 1 নজর নিব, মানুষ বাঁচার কথা না। এই কাজটা কি তোমার ঠিক হয়েছে? তুমি বলো। হ্যাঁ, ও মা, তুমি আমার হাত তুলতেছো কেন? আমি কি করছি? হাত তুলছি? কই হাত তুলছি? তোরে তো আমি ঝাড়ু দিয়া বানাইতেছি, ঝাড়ু দিয়া বানাইতেছি। আর আমি কি করছি? তুই জানোস না, তুই বিয়া করছিস। তোর বাড়িতে 2টা বউ থাকতে তুই কালকে একটা বিয়া করে আনছিস। আজকে দিন না পার হইতে তুই আরেকটা বিয়া করে আনছিস। আমি বিয়ে করবারই পারি, তাই বলে কি তুমি আমার গায়ে হাত তুলবা, এরকম করে ঝাড়তে পিটাইবা? এটা তো ঠিক না। আচ্ছা আচ্ছা, আমি আর করবো না, শেষ।